আসসালামু আলাইকুম সবাইকে। কলেজ গোয়িং মানুষজন, এইচএসসি ২৭ বা ২৬ ব্যাচের যারা আছো, তাদের সাথে একটা ওপেন এন্ড ডিসকাশন, অনেকটা হিট অ্যান্ড রান কেসের মতো। সেটা হচ্ছে যে ভাইয়া একাডেমিক টাইমে অ্যাডমিশন পড়াশোনা করাটা আসলে কি ওভাররেটেড? বা করা কি মনে হয় যে আসলে যে এখনো আমার গাছেই কাঁঠাল আছে আর আমি গোঁফে তেল দিচ্ছি এরকম মনে হয়? নাকি আসলে করাটা উচিত? নাকি কোনো লাভ হয় না এটার? মানে পুরোটা সাম আপ করতে চাইলে আপনার এখানে মতামতটা কি? বেসিক্যালি আমি এখানে মতামত দিতে আসি নাই। এখানে আমি আমার জার্নিটা তুলে ধরব। যে আমি আসলে কি করতাম বা কিভাবে করছিলাম। তো হোপসো তুমি এখান থেকে বেশ ভালো একটা উপকার বয়ে নিয়ে আসতে পারবা যদি তুমি পুরো ভিডিওটা দেখো। অ্যান্ড হোপসো আমি তোমাদের খুব বেশি সময় নিব না। তো ফার্স্ট অফ অল কলেজ লাইফের শুরুতে আমার কিছু জিনিস তোমাকে আসলে বলা উচিত। ১ম কথা হচ্ছে যে আমি এসএসসির পরপরই পড়াশোনা শুরু করি নাই। আমি এসএসসির পরে একটা বিশাল ট্যুরের মতন অবস্থায় ছিলাম। এট লিস্ট বলব ১.৫ থেকে ২ মাস মতন তো মানে এই যে এইচএসসির পড়া পড়তে হবে। কলেজ অ্যাডমিশনের পড়া টুকটাক পড়ছিলাম। নটরডেমের দিন ঘুমাইছি যদিও। বাট এনিওয়েজ পরীক্ষাতে অ্যাটেন্ড করা হয় নাই। তো এটা কোনো গর্বের কিছু না। মানে আমি ফান করে বললাম আরকি এমন। আমার নিজের প্রতি করুণা দেখায়া, হ্যাঁ? যাকগে। শোনো তো আমি কলেজে যখন পড়াশোনা করতে ১ম দিন কলেজ গেলাম হোপসো সর্বোচ্চ পজিটিভ মন মাইন্ড নিয়ে এবং ব্যাক আসলাম আমি হচ্ছে যে কাইন্ড অফ আরেকটু হলে বোধহয় আমি কাঁদতে লাগবো এরকম অবস্থা নিয়ে। আমার কলেজের ১ম দিন ছিল হচ্ছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস, ভেক্টর চলতেছিল ওইটার। ফার্স্ট চ্যাপ্টার তো না, সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস ভেক্টর। স্যার এসে লেজিট নদী নৌকার ম্যাথগুলা করাইতেছিল। এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এদিকে কেন যাচ্ছে না, এটা উল্টা দিকে কেন যেতে পারে, ২ দিকে যে কেন যেতে পারে, কেন কোণ ধরতেছি হ্যান-ত্যান। অ্যান্ড আই অ্যাম ওয়াচিং যে ওখানে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা স্যারের ম্যাথ করার আগে ওটা যে ১২০ ডিগ্রি উত্তর হবে, কোনটাতে কত ডিগ্রি কোণে গেলে সেটা সরাসরি যাবে, এগুলা বলে দিচ্ছিল। অ্যান্ড এট দ্যাট পয়েন্ট আমি আসলে এটা জানতামও না যে এসএসসিতে যেমন বোর্ড থেকে বই দেওয়া হয়, এইচএসসিতে বোধহয় বোর্ড থেকে বই দেওয়া হয় কি হয় না। আমি জানি যে নরমালি হবে। কলেজে গেছি আজকে ১ম দিন বোধহয় বই দিবে। সরি। সরি। ওকে মানে আচ্ছা যাই হোক। একটা পিওর ব্যাক বেঞ্চার ফিল হইতেছে ভাই। যাকগে হোয়াটএভার। তো শোনো আলাপটা শোনো। আমি তখন আসলে জানতামও না যে ফিজিক্সের জন্য কোন স্যারের ফার্স্ট পেপার কিনবো, কোন স্যারের মানে লেখক সমূহের মানুষজনেরও নাম জানতাম না। সেই আল্লাহর বান্দা আমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনও পড়ছি। অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনাও করছি। সো ইটস টোটালি আপ টু ইউ। এটা তোমার উপরে পুরোটাই চলতেছে যে তুমি বেসিক্যালি কোন জিনিসটাকে চুজ করতেছো। মানে তুমি ধরো হচ্ছে যে তোমার ফ্রেন্ড একটা টোকা দিলা। তারপরে তুমি আসলে কি চুজ করলা এটা? এটা আসলে ভায়োলেন্স চুজ করলা নাকি হচ্ছে পিস চুজ করলা? বেসিক্যালি এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। এখন তুমি যদি টোকা দেওয়ার পরে বলো যে, "না আমি তোরে ইচ্ছা করেই মারছি।" তার মানে বেসিক এটা ভায়োলেন্স বুঝাচ্ছে। তুমি যদি টোকা দেওয়ার পরে, "মামা সরি ভুল হয়ে গেছে।" পিস চুজ করতেছো। তো এক্সাক্ট অনেকটা ঐরকমই, বুঝছো? তুমি আসলে কি চুজ করতেছো সেটার উপরে ডিপেন্ড করতেছে। তুমি ২৬ ব্যাচের মানুষজন যদি হয়ে থাকো এবং যদি এমন অবস্থা হয় যে তোমার নাকানি চুবানি যাচ্ছে জাস্ট তোমার সিলেবাসটুকু কভার করতে, বোর্ডের সিলেবাসটুকু, এইচএসসি পড়াটুকু কমপ্লিট করতে, তাহলে বলব যে এই ভিডিওটা লেজিট তুমি স্কিপ করতে পারো। আর যদি মনে হয় যে না একটু এন্টারটেইন হওয়া দরকার তাহলে দেখতে পারো। বাট আমি অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারবো ভাইয়া যে তুই যেমন হচ্ছে চিন্তা করছিস যে আসলে আমার তো এটার জন্য বিলাসিতা, আমার তো একাডেমিকেরই সিলেবাস শেষ হচ্ছে না। আমি গ্যারান্টি দিতে পারবো কমেন্টে এমন হাজারটা মানুষ লিখতো বাট লিখবে না ওরা, যেন তুই না জানতে পারিস এজন্যই লিখবে না যে ভাইয়া আমি কিন্তু অ্যাডমিশনের টুকু অনেকটা কভার করে রাখছি। এদের থেকে সাবধানে থাকিস খালি, বুঝছিস? এদের থেকে তোর সাবধানে থাকা উচিত। আমার মতন আল্লাহর বান্দাদেরও সাবধানে থাকা উচিত। যদিও আমি নিজেও অ্যাডমিশনের পড়াটা পড়ছিলাম একটু। যাকগে সাবধানে থাকা উচিত। এরা ভেতরে অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট করে ফেলে ভাই। অ্যান্ড তোমার কাছে কি মনে হয় ও পরিশ্রম করতে হয়ে সেটার ফলাফল পাবে না? আমি মানলাম যে হচ্ছে যে অপ্রয়োজনীয় সময়টাতে করতেছে। ওর অ্যাডমিশনের টাইমটাতে করলে বেশি আউটপুট পাইতো। তোর তো ডাবল করবে তাহলে। অ্যাডমিশনের টাইমে তো আরো তোড়জোড় করে আরো করবে। তুমি যেখানে অ্যাডমিশনে যেয়ে এটা বুঝবা যে এই টপিক থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, ও ততদিনে ওই টপিকগুলোর উত্তরও করে ফেলছে। কিচ্ছু আলাদা না। ও জাস্ট ইফোর্টটা বেশি দিছে। ও জাস্ট পরিশ্রমটা বেশি করছে। তুমি এই সিম্পল গেমটা বুঝো। তুমি যদি এমন চিন্তা করে রাখো যে ভাইয়া এখানে তো আসলে মানে গণতন্ত্র, এখানে গণতন্ত্র মানে কেউই হচ্ছে যে ৮ ঘন্টার বেশি পড়তে পারবে না। না, এমন তো না। এখানে প্রতিযোগিতা, সমাজতন্ত্র। এখানে যে কেউ চাইলে হচ্ছে ১৬ ঘন্টা পড়াশোনা করতে পারে। অমানবিক লেভেলের পরিশ্রম করতে পারে। এবং এটার উপর নির্ভর করেই তো এই সেম পরীক্ষা, সেম লেখা, সেম কোয়েশ্চেন উত্তর দিয়ে এসে ও চান্স পায়, তুমি আমি পাই না। ডিফারেন্সটা তো বুঝো। সব ডিফারেন্স তো মেধা ক্রিয়েট করে না। কি ক্রিয়েট করে? পরিশ্রম, ইফোর্ট এটাতে ক্রিয়েট করে বেশিরভাগ ডিফারেন্স। আমি তুমি না দিয়ে কিভাবে আশা করতে পারি যে হয়ে যাবে? আর যে দিচ্ছে ওর প্রতি তুমি হচ্ছে ঘৃণা দেখাচ্ছ। পারতেছো না বলে ঘৃণা দেখাচ্ছ। এর থেকে ছোট মন মানসিকতার বোধহয় আর কিচ্ছু নাই। যাকগে যেটা বলতেছিলাম, ২৭ ব্যাচের মানুষজন খুব ভালো মতো রিলেট করতে পারবা। যারা
মানে সিলেবাস শেষ হচ্ছে কি হচ্ছে না এই ডিলেমার ভিতরে আছো, তারা সম্পূর্ণটাই বুঝতে পারবে আজকের আমার এই কন্টেন্টের টোটাল আউটকামটা কি হতে চলেছে। ফার্স্ট অফ অল একটা জিনিস মেনটেন করো, আমি যেটা খুব ভালো মতন করতাম এবং এটা কমপ্লিট করতে করতে আমার প্রায় হাফ ইয়ারলি এক্সাম অবধি চলে আসছিল। আমি কলেজ লাইফে এইরকম একটা ডাউনফলে থেকেও আমার কোনো একটা এক্সামে ইনশাল্লাহ ফেল হয় না, এবং আমি টেস্ট পরীক্ষার ভিতরে টেস্ট পর্যন্তই তো পরীক্ষা দিয়েছিলাম, আমার 20 ব্যস্ত আমার তো এইচএসসি দেওয়া লাগে না আসলে, টেস্ট পরীক্ষার ভিতরে আমি কলেজে সেকেন্ড হয়েছিলাম, বুঝছো? সো মজাদার ছিল জিনিসটা। হ্যাঁ, হোয়াট এভার, যেটা তোমাকে বলতেছিলাম যে 3 স্টেপ ব্রেকডাউনটা যদি আমরা করে পড়তে পারি আমাদের জন্য এটা একটা বেস্ট আউটকাম নিয়ে আসতে পারে। আমি যে 3 স্টেপ ব্রেকডাউনটার কথাবার্তা বলবো সেটা হচ্ছে সর্বপ্রথম শুরুতেই হচ্ছে বেসিক। এটা পিসিএমবি এইচএম এর জন্য দুইটা করে 4টা পেপারের জন্য খুব ভালো খাটবে, পিসিএমবি এইচএম এর জন্য। হ্যাঁ, এই পিসিএমবির জন্য এটা দুইটা বুঝতেছো তো? তো আলাপটা হচ্ছে বেসিকটা হচ্ছে তোমার প্রথমে, বেসিকটাতে তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটুকু দিবা, সর্বোচ্চেরও বেশি ইফোর্টটুকু দিবা। হ্যাঁ, বেসিকটার জন্য তুমি একটা কন্টেন্ট থেকে ক্লাস করতেছো, লেটস সে আমাদের একাডেমিক অ্যাডমিশনের কন্টেন্ট থেকে ক্লাস করতেছো, তুমি লাইভে ক্লাস করতেছো, ফ্রিতে কোথাও ক্লাস করতেছো, ব্যাচে ক্লাস করতেছো, ভাইয়া এসে পড়ায় যাচ্ছে, অথবা তুমি কলেজের ক্লাস করতেছো, যেটা থেকেই করে থাকো না কেন তুমি লাইভ মানে তুমি একটা ক্লাস কমপ্লিট করতেছো, এখানে তোমার বেসিক বা ফাউন্ডেশনটুকু ক্রিয়েট হলো। এরপরে তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে দুইটা প্যারাফেজ করতে হবে। এক প্র্যাকটিস আসবে হচ্ছে ভাই বোর্ড ওরিয়েন্টেড যে সকল কোশ্চেন, বোর্ড কোশ্চেন ওরিয়েন্টেড, আর একটা আসবে হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন ওরিয়েন্টেড। একটা কাজ জীবনেও করবা না, সেটা হচ্ছে তুমি জানো যে তোমার আলটিমেট গোল হচ্ছে কি অ্যাডমিশন, এটা আমি জানি, কিন্তু এটা আমাদের সবার আলটিমেট গোল কি বলতো? অ্যাডমিশন। দ্যাট ডাজেন্ট মিন তুমি কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবা, এরকমটা কইরো না, এরকমটা কইরো না। ন্যাচারালি থাকো, বিশ্বাস করো তুমি উপকার বেশি পাবা, ন্যাচারালি থাকো তুমি উপকার বেশি পাবা, বেশি পেতে বাধ্য। আমি নিজেরা করতাম, তুমি একটু কম বেশি করতে পারো, সমস্যা নাই। ধরো একটা টপিকের আন্ডারে বোর্ড কোশ্চেন আসে 10টা, তুমি বোর্ড কোশ্চেন বলতে যে ভাই আমি 3টা থেকে 4টা করবো এবং অ্যাডমিশন কোশ্চেন আমি 5টা থেকে 6টা করবো, এই কম বেশিটুকু করতে পারো। বাট কখনো এমন করো না যে টোটালটুকুকে স্কিপ, আরে বোর্ড কিছু এলো ব্রাদার, এ ব্রাদার, কেউ পড়ে এটি, কিন্তু যে ডাল ভাত পারে এই তো রদু মধু কদু সবাই পারবে। বোর্ডটা যেদিন ছেঁকা দিয়ে দিবে সেদিন একেবারে বুঝতে পারবা বোর্ডটা ছেঁকা দিবে কেমন। আমি বলি, আমি হচ্ছে যে এর আগের বারের বোর্ডের একটা কোশ্চেন যে সলভ করতেছিলাম, কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড, এই কোশ্চেনের উত্তর লিখে যাইস তো, মানে মনে তো হচ্ছে যে ভাইয়া ছেঁকা দিবে না, মিশ্র অ্যানহাইড্রাইড। এটা কোন বোর্ডে আসছে থাম আমি মনে করি, কেমিস্ট্রিতেই তো আসছে মিশ্র অ্যানহাইড্রাইড, বোর্ড কোশ্চেন ভাই। এটা অ্যাডমিশনও এরকম কোশ্চেন দেওয়ার চিন্তা ভাবনা করে না কখনো স্যারেরা, বোর্ডের ভিতরে এমন দিয়ে দিছে। কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড, তুই বা একটা মিশ্র অ্যানহাইড্রাইডের নাম বলে যাস একটা মিশ্র অ্যানহাইড্রাইডের নাম, তাহলে আমি বুঝতে পারবো তোর কত ধানে কত চাল আর কত চালে কত আটা। বোর্ড কোশ্চেনের কথা আমি বলতেছি। সেরকম অনেক অনেক বোর্ড কোশ্চেন পাবা যেগুলো তোমার আসলে তকমা লাগায় দেওয়ার মতন সামর্থ্য রাখে। তোমার জন্য সাজেশন হচ্ছে যে বোর্ড কোশ্চেন কিছু সলভ করবা, দেন চলে যাবা অ্যাডমিশন কোশ্চেন সলভ করতে। এখন এগুলো সলভ করার জন্য তোমার প্রপার কিছু কন্টেন্ট দরকার, লাইক ক্লাস, অথবা তোমার কাছে ফিজিক্যাল কোনো বই অথবা সফট কপির কোনো বইয়ের কন্টেন্ট দরকার মেইনলি। কন্টেন্টের জন্য যদি তুমি আমাদের এসিটিডি প্রোগ্রামের মানুষ হয়ে থাকো, লেটস আমি যদি বলি যে তুমি এসিটিডি প্রোগ্রামের মানুষ, তাহলে ওইখানে একটা সুবিধা করে দেওয়া আছে, যারা আমরা একাডেমিক ক্লাস নিচ্ছি ওখানে অলরেডি বোর্ড কোশ্চেন আলোচনা করা আছে। এছাড়াও ওইটা টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড করা আছে, সাথে সাথে অ্যাডমিশন ভার্সিটি এ ইউনিট থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন যে কোশ্চেনগুলো, এই অ্যাডমিশন ক্লাসও অ্যাড করা আছে, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভিং অ্যাড করা আছে। মানে প্রপার যে কয়টা স্টেপের কথা আমি তোমাকে বলতেছি যে তোমার একাডেমিক লাইফের পড়াশোনাটা এমন হওয়া উচিত, সেটা সেখানে অলরেডি যুক্ত। তোমাকে যেটা কাজ করতে হবে এফোর্টটা দিতে হবে, তোমাকে যেটা কাজ করতে হবে নিজের সর্বোচ্চটুকু দিতে হবে ওখানে, আর কিচ্ছু না। বাদ বাকি হচ্ছে যে মানে আল্লাহর নামের উপরেই ছেড়ে দাও একেবারে, ইনশাল্লাহ তুমি মানে লাইনে থাকলে, ট্র্যাকে থাকলে এখান থেকে উঠবাই। এখন এই কাজটুকু তুমি এভাবে করতে পারো, আবার অফলাইন কপির মাধ্যমে করতে পারো। আমি অনলাইন থেকে করতাম, কখনো অফলাইন থেকে করতাম, বুঝছো? যেখানে দেখতাম যে না আমি এটা নিজে পারতেছি, ওখানে আমি ডিরেক্ট হচ্ছে যে অফলাইন কপির ভিতরে চলে যেতাম, নিজে নিজে চেষ্টা করতাম। এই যে এই জিনিসপাতিগুলো তোমরা অবশ্যই 27 ব্যাচের মানুষজন নিশ্চয়ই এগুলা নিয়ে অনেক অনেক কথাবার্তা শুনতেছো, অনেক অনেক জিনিসপাতি হয়েছে। এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন, মেট্রো পাবলিকেশন, অক্ষরপত্র, এদের গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন আছে। জিনিস দুইটা খারাপ না, পার্সোনালি আমার কথা হচ্ছে হ্যাঁ একটু খরচ মনে হতে পারে, অনেক সময় বাড়তি খরচও মনে হতে পারে, বাট আমি প্রেফার করবো হচ্ছে নিয়ে নেওয়া। অনেকে আমাদের গ্রুপের ভিতরে জিজ্ঞাসা করে, আমাকে ইনবক্সেও জিজ্ঞাসা করে এটা কি নেওয়া অর্থিত কিনা, এটা কি কাজে দিবে কিনা, আদৌ কি ঠিক হবে কিনা। অনেকে আবার হচ্ছে যে খুব প্রাউডলি, ওই আমি রিপ্লাইটা দেখলাম, একজন পাবলিক প্রাউডলি বলতেছে আমি নিয়েছিলাম এখন পড়ে আছে, কিছুই পড়ি না। আমি জানি না এটা তোর এত গর্ব করার কি আছে, বুঝছিস? সেটা পড়িস না, তোর তো লজ্জা হওয়া দরকার। বাপ মায়ের টাকাটি তুই নষ্ট করছিস, লেজিট নষ্ট করছিস। আমি নিজে নিছিলাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা করে, এদের 4টা বই, 4টাই আমার কাছে ছিল। মেট্রো পাবলিকেশনে আমি যেটা দেখছিলাম কিছু কিছু অল্প অল্প কিছু হচ্ছে যে তখন ওই এডিশনগুলোতে অল্প অল্প কিছু হচ্ছে ত্রুটি থাকতো, ইয়ার বানান টানান ভুল টুল, এর নাথিং এলস, খুব বেশি আবার না। তো ওটা ঠিক এখন হয়তো বা করছে, আবার অক্ষরপত্রটাও আছে, তুমি নিজে যে চেক করে দেখবা কোনটা তোমার কাছে বেটার লাগে। দামও তো একটা বিষয় আছে, দাম মিলায় দেখবা। এইখানে যেটা দেওয়া সেটা হচ্ছে প্রথমে সকল স্যারের
বইয়ের যে প্রশ্নগুলা, বইয়ের উত্তর দেওয়া আছে, হ্যাঁ, সকল স্যারের বইয়ের উত্তর দেওয়া আছে, তারপরে বোর্ড দেওয়া আছে, তারপরে আবার অ্যাডমিশন দেওয়া আছে। সো এখানে ওই 3 স্তরই দেওয়া আছে। আর এটা আমার প্রোডাক্ট না ভাই, আমি এসিডিটির কথা বলছি, আমি মানলাম এটা আমার প্রোডাক্ট। তোমরা যারা যুক্ত না তাহলে অবশ্যই যুক্ত হবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিংক থেকে। একাডেমিক টু অ্যাডমিশন এক প্রোগ্রামে তোমার সব শেষ। যদি 26 ব্যাচের মানুষজনের কথা বলো যে ভাই আমার কিছু দরকার কম্প্যাক্ট ভাবে শেষ করার জন্য, সিআরপি রিভিশন, সিম্পল, ওডি আমার প্রোডাক্ট। আমার তো প্রোডাক্ট এগুলা না, এটা তো তুইও বুঝছিস, এটা তো আর আমার প্রোডাক্ট না। গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন, এটার জন্য তো আমি তোমাকে বলতেছি না, হ্যাঁ। বাট লেজি ডেটা থেকে তুমি উপকার পেতে পারো যদি এটা নিয়ে তুমি প্র্যাকটিস করো। এই 3 ধাপে, এই 3 স্টেপে অবশ্যই উপকার পাবা। ওকে, এখন এটার সাথে যুক্ত হচ্ছে গাণিতিক গণিত বলে কিছু নাই। তো হায়ার ম্যাথের ক্ষেত্রে কেতাব স্যারের বই হোক, রূপন্তী প্রকাশনীর বই হোক, অথবা এসি আহমেদ স্যারের বই হোক, যে বইটাই তোমার কাছে থাকুক না কেন, অক্ষরপত্রের বই হোক, বইয়ের ভিতরেই দেখবা হচ্ছে যে অলরেডি বোর্ড, অ্যাডমিশন সবকিছু যুক্ত করে দেওয়া আছে। অত সুসজ্জিত টাইপ আকারে না দেওয়া থাকলে দেওয়া আছে। এবং এবং আমি আরেকটা নাম বলবোই, আমি এখানে আসছি তোমার উপকার করার জন্য, তোমাকে রিপ্রেজেন্ট করার জন্য। আমার এখানে কোনো টার্গেট না যে হচ্ছে খালি আমি আমার কিরে গেল তো দেখছো। আচ্ছা, আমি এখানে আসছি হচ্ছে যে ওই যে গাণিতিক পদার্থবিজ্ঞান, এখানে এটা লিখছিলাম, আর গাণিতিক রসায়ন, যেটা বলতেছিলাম আমার টার্গেট হচ্ছে এখানে তোমার আমার উপকার করণ। আমার প্রোডাক্ট নিয়ে শুধু কথা বলতে হবে এমন কিচ্ছু না, যেখান থেকে তুমি উপকার পাবা, আমার প্রোডাক্ট থেকে তুমি উপকার পাবা বলে আমি ওটার কথা বলছি। কারণ আমার কথা হইলো যে এই যে এইগুলা কমপ্লিট করার জন্য, বিশেষ করে যাদের একটু টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড, তাদের কাছে তো অবশ্যই একেবারে শুরুর বছরটাতে পারলে তুমি হচ্ছে যে যেটা আমাদের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, উদ্ভাসের একটা মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে, সেটা নিয়ে রাখো। মাস্টার কিউবি, ইঞ্জিনিয়ারিং মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। আগে এটা অনেক মোটা একটা ভটকা বই ছিল, বুঝছো, এর আয়ত প্রস্তুত, মানে এটা বইটা দিয়ে কয়েকটা বাড়ি মারলে যে কোনো মানুষকে হত্যা করা সম্ভব, মেরে ফেলা সম্ভব রীতিমতন, এমন ছিল বইটা। তো তোমার কাছে যদি কলেজ ড্রেস, আমি অনেক একটা মিম মনে পড়ে গেছে তাই হাসতেছি, সেটা হচ্ছে যে আমি পাবলিকেশনের নামটা বলবো না, মিমটা ছিল এরকম যে তোমার কি হোস্টেলে আয়রনের অভাব, স্ত্রীর অভাব, উমুক পাবলিকেশনের এক সেট বই যথেষ্ট। হ্যাঁ, তুমি যদি মিমটা শুনে থাকো, পাবলিকেশনের নামটা নিও না, যাই হোক, এক সেট বই যথেষ্ট, ওটা নিয়ে যাস খালি তোমার মানে ভাঁজ করে তুমি ওর উপরে দিবা, ইনশাল্লাহ তোমার শার্ট আয়রন হয়ে যাবে পুরা। যাক গে, প্রচুর লেম একটা হইলো, যোগ হইলো, হোয়াটএভার। তো এই জিনিসগুলো তুমি চাইলে নিতে পারো, কমপ্লিট করতে পারো, এরকম ভাবে পড়ে আগাইতে পারো। তো এই যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের কথা বললাম, এখন ভাইয়া আল্লাহর বান্দা, তুমি হচ্ছে অ্যাডমিশন ওরিয়েন্টেড যে পড়াশোনার কথা বলতেছি, এটা কিভাবে কমপ্লিট করবা আসলে? আমি ধরে নিলাম তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব ডিপ ডাউন বেসিকে যেতে চাও, ক্যালকুলেটর ছাড়া ম্যাথই করতে চাও না, আদার্স। একটা কথা একেবারে মিলাই রাখিস যে আজকে যারা এইচএসসি 25 ব্যাচের মিনিমাম 70 থেকে 75,000 প্লাস মানুষজন সায়েন্স থেকে ফাইট করবে জিএসটিতে জাস্ট একটা সিটের জন্য। আমি চাই আল্লাহ দেখ তুই এর ভিতরে না থাকিস, আমি চাই আল্লাহ দেখ তুই বইয়ের টপ 10-এর ভিতরে থাকিস, আমি চাই তুই ঢাবি টপ 100-এর ভিতরে থাকিস, মেডিকেল টার্গেট হলে সেখানে থাকিস, আমি চাই। বাট আমি এটা এদের জন্যও চাইছিলাম, হ্যাঁ, তার ব্যাচেও তো কিছু মানুষজন গেছে ওখানে, বাট আমি তো এটা এদের জন্যও চাই, এদের জন্য কি চাই না? অবশ্যই চাই। বাট ওখানে কেউ যাবে না যার ইফোর্ট একটু কমতি থাকবে, যার একটু মানে রিজিকে থাকবে না, যার সিম্পল কথা, এক কথা দিয়ে সামারি করে ফেলা যায়, যেভাবে হোক ওর রিজিকে ছিল না, যার ছিল না সে কি ওখানে যাবে না? সো ভাইয়া, তুই যদি এইখানে আসাই লাগে, এরকম একটা প্যারাফেস করাই লাগে, তাহলে কেন এখন থেকে হচ্ছে বুয়েট ছাড়া অন্য কাউকে তুই গুনতেই চাস না? এই দাম্ভিকতা কেন আসতেছে আসলে? এটা নিয়েই শোনা, এটাকে তুমি আর্জ হিসেবে রাখতে পারো, এটাকে তুমি এইম হিসেবে রাখতে পারো, লক্ষ্য রাখো, স্বপ্নে দেখো, লালন করো, কোনো সমস্যা নাই। বাস আত্ম অহংকারে ভুইগো না, এটা তোমাকে শেষ করে দিতে পারে ভাই। আত্ম অহংকারে ভুইগো না এটা নিয়ে। আমি বুয়েট ছাড়া কিছু তো পড়বো নাকি? আরে আমি কুয়েট ছাড়া কিছু হয়, আমার জিনে ইঞ্জিনিয়ারিং। ওকে কুল। তুমি যত বেশি জানতা হবা, তুমি যত বেশি কোয়ালিটিফুল হবা, তুমি তত বেশি নম্র হবা, পোলাইট হবা। কথাটা মিলাই রাখো, পারলে কোথাও লিখেও রাখো। জীবনে অনেক অনেক চেঞ্জ, অনেক অনেক দূর যাওয়ার পরে বোধহয় আরো বেশি রিয়েলাইজ করতে পারবা জিনিসটাকে। তুমি যত বেশি জানবা, তোমার মানে গভীরতা যত বেশি হবে, বেসিক্যালি তুমি তত বেশি শান্ত থাকবা। শান্ত নদী বেশি গভীর, সিম্পল। ওকে, সো আলাপটা হচ্ছে এমন, বুঝা গেছে তাহলে? তো তোমার জন্য যদি আমি বলি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা কি ওভাররেটেড কিনা, টু বি অনেস্ট মোটেও না, সত্য কথা, মোটেও না। এখন যে আল্লাহর বান্দা চিন্তাই করতেছে আমার উদ্ভাসের কোশ্চেন ব্যাংক ছাড়া তো এই যে বেসিক বোর্ড এগুলা কিছু পড়বো না, ওর জন্য তো পড়াশোনাটাই ওভাররেটেড ভাই, ওর জন্য অ্যাডমিশন পড়াশোনা বলে না, একটা গাধা।
ও তো হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে। ও জানে না, বুঝে না। ও হচ্ছে যে যখন পিপাসা পায় তখন হচ্ছে যে এটা মনে করো নাও ঝাল কিছু মরিচ-টরিচ, কাঁচামরিচ চাবায়া খায়। আর যখন হচ্ছে যে ধরো ক্ষুধা পায় তখন যে এটা ও দেখা যাচ্ছে যে ওই হচ্ছে যে অনেকদিন তেলে, গরম তেলে ফুটানো ভাজা-টাজা, ফ্রিজে রাখা সিঙ্গাড়া, দুধ চা গরম করে এগুলা-টেগুলা খায়। বুঝছো? অনেক বাজে, বাজে উদাহরণ দিলাম। খাবার সম্পর্কে আমার জ্ঞান অত বেশি ভালো না। যাকগে। তো ও আসলে ঐরকম। ঐরকম আল্লাহর বান্দা মানুষজনদের জন্য অ্যাডমিশন শুধু না, যেকোনো একাডেমিক হোক, পড়াশোনায় হোক, যেকোনো পড়াশোনায় ওভাররেটেড। বাট তুমি যদি চিন্তা করো আমি একাডেমিক পড়তেছি, এর সাথে সাথে অ্যাডমিশনটাকে আমি প্যারালালি ওরিয়েন্টেশনে নিব, এটা পসিবল। জাস্ট ইফোর্টটা একটু বেশি দেওয়া লাগবে। তুমি যদি চিন্তা করো যে জাস্ট আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড ভাইয়া, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্টের ভিতরে লিখো। ইনশাল্লাহ তুমি পারবা, পারবা, হবেও। তুমি এখান থেকে মানে ইনশাল্লাহ কমপ্লিটও করতে পারবা। তোমার ওইখানে যে প্রবলেমটা ফেস হচ্ছে যে ভাই আমি এক্স্যাক্ট এই পয়েন্টটার জন্য যে আমার হচ্ছে কলেজে বেশি সময় চলে যায়, আমার হচ্ছে পড়তে যায় বেশি সময় চলে যায়, আমার একটা জিনিস বুঝতে যায় বেশি সময় চলে যায়, যে প্রবলেমটা ফেস হচ্ছে ওটাও কমেন্টে লিখো। আমি নিজে দেখবো কন্টেন্টটা পাবলিশ হওয়ার পরে। ইনস্ট্যান্ট ওখানে যদি রিপ্লাই না দেয়, যদি দেখি গুটি কিছু মানুষজনদের অবশ্যই ওই একই প্রবলেম আসতেছে, তাহলে ওটার উপরেও সেপারেট তোমাদের জন্য একটা সেশন থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো অ্যাডমিশনের সাথে একাডেমিক পরে, ওটা তো না, একাডেমিকের সাথে অ্যাডমিশন যখন তোমাকে একটু পড়তেই হবে, ওরিয়েন্টেড হইতেই হবে। এগুলা আসলে ওরিয়েন্টেশন চলে ভালো হয় বলেই প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি ভার্সিটি এগুলো সবই কিন্তু চলে। আমাদের যেমন 0 থেকে ঢাবিয়ান আছে, 0 থেকে বুয়েটিয়ান আছে, 0 টু ডিএমসিএন আছে। এই প্রোগ্রামগুলোও হচ্ছে সাকসেসফুলি রানিং। তাহলে কারা পড়তেছে ওখানে? অবশ্যই যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে, যারা ছন্দে আছে, যারা কমপ্লিট করতে পারছে, যারা আগাইতে পারছে, তাদের হয়েছে। তোমারও হবে ইনশাল্লাহ। জাস্ট এতটুকুই। সো সবাই অনেক অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।